আসসালামু আলাইকুম। আজকে আমাদের খামারের পাশে হাট আছে, বেশ বড় হাট। আহ, হজরতপুর হাট। হজরতপুর এবং পাড়াগ্রাম দুইটা হাটই আমাদের খামারের কাছাকাছি হওয়ার কারণে আমরা প্রায়ই হাটে যেয়ে থাকি। গরুর দাম বোঝার জন্য আসলে গরুর দামটা কত কি বাড়ছে, কারণ আমাদের সামনে কিছু গরু কেনা লাগতে পারে, যে কারণে এই কেনার আগে দাম যাচাই করার জন্য আমরা হাটে যাই। মাঝে মধ্যে আমরা এই হাটেও কিছু গরু কিনি, কারণ অনেক সময় দেখা যায় যে এই হাটে গরুর দাম কমে যায়। গরুর দাম কমে গেলে তখন আমরা এই হাট থেকে কিছু পারচেজ করি। এই হাটে বিভিন্ন ধরনের গরু উঠে, বড় গরু, সিদ্ধি গরু, বলদ গরু, ষাঁড় গরু, বিভিন্ন ধরনের গরু উঠে। বড় 5 লাখ 10 লাখ টাকার গরু এখানে উঠে, বেচাকেনাও হয়। আর পাশাপাশি এখানে কসাই গরু ওঠে এবং গাভী গরু ওঠে, যারা দুধের গাভী হাট থেকে কিনেন তারা এই হাটেও আসতে পারেন। এই হাটে দুধের গাভীও আছে। তা দেখছেন এখানে কসাইরা গরু কিনে রেখেছে। এখান থেকে ঢাকার অনেক কসাইরাই গরু কিনে। এই গরুগুলো ঢাকার বিভিন্ন কসাইখানায় চলে যায়। প্রচুর কসাই দেওয়া গরু উঠে এখানে এবং বেচা কেনা হয়। এই গরুটির দাম 5 লক্ষ টাকা চেয়েছিল, আস্কিং প্রাইস ছিল 5 লাখ টাকা। বেচাকেনা হয়তো কাছাকাছি। এবং এখানে যে সুন্দর গরুগুলো দেখতেছেন, এই গরুগুলা আমাদের এই হাটের অনেক পুরানো ব্যাপারী, হাই ব্যাপারী গরু। ঢাকার খামারিরা অনেকেই তাকে চিনবেন, তার এই গরুগুলা। এবং এই পাশে যে গরুগুলো দেখতেছেন, এগুলো হাই ব্যাপারী গরু থেকে একটু ছোট গরু। আর গরুগুলা আস্কিং ছিল 2,70,000 থেকে 90,000-এর ভিতরে। তো আমাদের এটা এই গরু কেনার উদ্দেশ্য ছিল না, তো দাম দর করেছি যে আপনাদের জন্য যারা ভিডিওটি দেখছেন, আমাদের এই সাইজের গরুর প্রয়োজন ছিল। দামটা বোঝার জন্য এই গরুটার দাম চেয়েছিল 75,000 টাকা। গরুটা 2 দাঁতের, ফ্যাটেনিং এর জন্য উপযুক্ত ছিল, কিন্তু দামটা বেশি হওয়ার কারণে আসলে আমরা গরুটা এইভাবে চিন্তা করিনি। এখানে কিছু গরু আছে যে গরুগুলো আমরা দরদাম করেছিলাম, যেমন এখানে কিছু গরু আছে, এই গরুগুলো দরদাম করেছিলাম। তারপরে এই পাশে কিছু গরু আছে, এই গরুগুলোও দরদাম করেছিলাম। এবং আমরা একটা 12 পিসের একটা লট আছে, এই লটটা আমরা দাম জানতে চাই, পরে বুঝতে পারলাম যে গরুর দাম আসলে চড়া। এগুলো 97,000 টাকা পিস চেয়েছে, যে কারণে আসলে আমাদের পোষায় না এবং আমরা এক ধরনের মোটামুটি একটা আন্দাজ পেয়েছি গরুর দাম বেশি। তো এই ছিল আজকে আমাদের হাটের দাম পর্যালোচনা। আমরা বুঝতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।